আমি মলি। আমার আরও একটি মিনি ভ্লগে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। আজ আমার কোনো রকম রান্নাবান্না নেই। আজকে দুপুরবেলায় আমরা বাইরে থেকে খাবার এনে খেয়ে নেব। তো বিবানকে এখানে একটু খেলতে দিয়েছি বিছানায় একা একা। এরপর সবার প্রথমে আমি পুজোটা দিয়ে নেব, কারণ বিবানকে নিয়ে একা একা সমস্ত কিছু করতে গিয়ে না মাঝে মাঝে পুজো সন্ধে একই টাইমে দিতে হয়। সেজন্য আজকে যখন আমি সময় পেয়েছি পুজোটাই আগে দিয়ে নেব। বাইরের ওয়েদারটাও বেশ ভালো, আজকে বেশ ভালোই রোদ উঠেছে। তো ভাবছি বিবানকে নিয়ে একটু বাইরে বসবো। তার আগে রান্নাঘরের অবস্থাটা খুব বাজে হয়ে আছে। আজকে যেহেতু রান্নাবান্না নেই সেই জন্য ভাবছি রান্নাঘরটাকে একটু গুছিয়ে নেব। রান্নাঘরটাও গুছানো হয়ে গেছে। এরপর একটু চা আর তার সাথে একটু বিস্কুট নিয়ে বিবানকে নিয়ে বাইরে রোদে বসবো। রান্নাবান্না না থাকলে মনে হয় যেন অর্ধেক কাজই নেই। আচ্ছা, আজ আমি তোমাদের একটা স্যালাড বানানো শেখাবো। লাগবে বিট, গাজর, ক্যাপসিকাম, তার সাথে টমেটো, শসা, পেঁয়াজ আর লেবু, মটরশুঁটি সমস্ত কিছু একসাথে দিয়ে ভালো করে লবণ, কাঁচা লঙ্কা দিয়ে যদি মাখিয়ে নাও না, এটা খেতে দারুণ লাগে। তোমরা অবশ্যই একবার এটা বাড়িতে বানিয়ে দেখতে পারো। চাইলে ধনেপাতাও দিতে পারো। এই যে আমি আর বিবান এখন খেলা করছি। আর এই টবটা আমি বানিয়েছিলাম রান্নাঘরে রাখবো বলে। বেশ বেলা অনেকই বাজে। এবার দুপুরের খাবারটাও খেয়ে নিলাম। দুপুরের খাবার খেয়ে নিয়ে দেখছি আজ একটা পার্সেল এসছে। তো মিশো থেকে আমি একটা অর্ডার করেছিলাম রান্নাঘরের জন্য। তো এটা খুবই বাজে এসছে, আশা করিনি এতটা বাজে আসবে। আর জানো তো এটা না একটা ইউনিক, আমি দেখলাম তো আমি ভাবলাম এটার একটা ভিডিও করি, কারণ এটা না মাটির তাওয়া। আমি প্রথমে দেখে অবাক হয়ে গেছিলাম। অনেক রাতও হয়ে গেছে, এবার রাতের খাবারটা বসিয়ে দেব। আজকের জন্য এতটুকুই, দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।